শুভ দুপুর আমার সব বন্ধুদের। কারো মুখে যদি রুচি না থাকে আমার এই রেসিপিটা দেখো, শিউলি ফুলের পাতার বড়া, অবশ্যই মুখে রুচি চলে আসবে। তো দেখতে থাকো। প্রথমে আমি চলে এসেছি শিউলি গাছের সামনে, তারপর কচি কচি দেখে পাতা ছিঁড়ে নিলাম। তো কচি কচি খুব একটা ছিল না, যাই হোক যেটা ছিল সেটা দিয়েই হবে। দুর্দান্ত খেতে হয়। এই জ্বর সর্দি কাশির সময় যদি এই দুটো পাতার বড়া দিয়ে ভাত খাওয়া যায়, মুখে রুচি ফিরবে। পাতা তুলে নিয়ে সোজা যাব রান্নাঘরে। একটু বেশি করে তুলি, বাড়িতে আমাদের যেহেতু অনেক মানুষ আছে, দুটো দুটো করে অনেক লেগে যাবে। তো দেখো, এবার সোজা চলো রান্নাঘরে। তো চলে এসেছি অনেক পাতা নিয়ে। সঙ্গে থাকবে ডাল, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, তোমরা চাইলে মটর ডালে করতে পারো, কেউ ছোলার ডালে করতে পারো। পাতাগুলোকে ভালো করে বেছে চটকে চটকে ধুয়ে নেব। এখন পোকামাকড় থাকতেই পারে, ভালো করে দেখে নিতে হবে বন্ধুদের। তো দেখতে থাকো। ভালো করে ধুয়ে নিচ্ছি। পাতাগুলো কি সুন্দর সবুজ কালার। ওদিকে আমার ডাল ভেজানো হয়ে গেছে। এবার পাটায় ডালটাকে বেটে নেব। দেখতেই পাচ্ছ ডালটাকে বেটে নিচ্ছি। খুব একটা বাটতে হবে না, আধা বাটা করে নেব ডালটাকে বেটে। এই পাটায় বাটতে আমার খুব ভালো লাগে। তো দেখো ডাল বাটা কমপ্লিট। এবার পাতাটাকে বেটে নেবো। হ্যাঁ, তোমরা যদি চাও কুচিয়েও নিতে পারো, তো আমি বেটে নিয়েছি। সঙ্গে কিন্তু একটু চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কা দিয়ে পরিমাণ মতন সব কিছুই দিতে হবে। তারপর মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে ক্যামেরাটা ধরা ঠিক হয়নি, বুঝতে পারিনি আমি। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। খুব একটা তেল লাগবে না। আর আমার দেখো আমার বড়া দেওয়া হয়ে গেল। ভয়েসটা আমি পরে দিচ্ছি, এর জন্য আমার হয়তো কোথাও বলতে অসুবিধা হচ্ছে। তো দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। আস্তে আস্তে করে ভাজবো। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে দেব, যাতে ভালো করে ভাজাটা হয়। ও দেখো মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, অবশ্য খেতেও সেই লেগেছিল গরম গরম ভাতের সঙ্গে।